আজ বসছে ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার ১১৬তম আসর। এই উপলক্ষে লালদিঘি মাঠের আশপাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বসেছে গ্রামীণ পণ্যের মেলা। মেলায় বেচা বিক্রি নিয়ে আরো জানাতে লালদিঘি মাঠ থেকে যুক্ত হয়েছেন হোসাইন জিয়াদ। জিয়াদ, গ্রামীণ মেলায় কি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা জানাবেন, এবং বেচা বিক্রি কেমন চলছে? মুক্তি শত বছরের ঐতিহ্যবাহী এই খেলাকে কেন্দ্র করে মূলত এই পুরো লালদিঘি মাঠের আশেপাশে একেবারে কোতোয়ালি মোড় থেকে শুরু করে এদিকে সিনেমা প্যালেস, ওদিকে আন্দরকিল্লা মসজিদ পর্যন্ত পুরো এলাকা লোকে লোকারণ্য। এবং গ্রামীণ পণ্যের যে বিশাল মেলা বসে, এটি চট্টগ্রামে আসলে আর কোথাও এভাবে হয় না। ফলে পুরো চট্টগ্রামের মানুষ এবং আশেপাশে উপজেলার মানুষগুলো সারা বছর অপেক্ষায় থাকেন যে এই মেলায় এসে তাদের গৃহস্থালী যে জিনিসগুলো, পুরো বছরের গৃহস্থালী সে জিনিসগুলো তারা কিনে নেবেন। ফলে আজকে এই মেলা কিন্তু 3 দিনের মেলা, গতকাল থেকে শুরু হয়েছে এবং আগামীকাল পর্যন্ত চলবে। এবং আমরা আজকে সকাল থেকে দেখছি যে হাজার হাজার মানুষ মেলায় এসে ভিড় করেছেন। এবং এখানে যারা দোকানি রয়েছেন তারা মূলত বলছিলেন যে গত 6 মাস ধরে তারা আসলে এই মেলাটির জন্য প্রস্তুতি নেন। এবং যারা আসছেন, কেউ 18 বছর, কেউ 20 বছর, কেউ 25 বছর বা তারও বেশি সময় ধরে বংশ পরম্পরায় আসলে বাবার হাত ধরে অনেকে এই মেলায় আসছেন তাদের পণ্যগুলো নিয়ে। এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, নওগাঁ, যশোর থেকে শুরু করে 3 পার্বত্য জেলার বিভিন্ন অঞ্চল থেকে তাদের ক্ষুদ্র উদ্যোক্তারা মূলত তাদের পণ্যগুলো নিয়ে এখানে হাজির হন। বিশেষ করে মাটির বিভিন্ন জিনিস আমরা দেখতে পাচ্ছি, ঝাড়ু দেখতে পাচ্ছি, কারণ শহরে খুব একটা ঝাড়ু পাওয়া যায় না। শুধুমাত্র এই মেলায় অনেকে আসেন ঝাড়ু কিনে নিয়ে যাওয়ার জন্য। এবং বলা হয় যে অন্তত প্রায় 1 থেকে 2 কোটি টাকার মতো ঝাড়ু বিক্রি। আর সব পণ্য মিলে এখানে যারা আসছেন তারা বলছেন যে অন্তত 40 থেকে 50 কোটি টাকার পণ্য আসলে বিক্রি হয়। মাটির আমরা দেখতে পাচ্ছি কলস, ফুলের টব, বিভিন্ন ধরনের শো পিস, মাটির কলসি যেটি প্রায় এখন হারিয়ে যেতে বসেছে, ফুলের টব, কলসি, ব্যাংক এবং বিভিন্ন ধরনের শো পিস আমরা দেখতে পাচ্ছি যেগুলো বিক্রি হচ্ছে। এবং এক একজন দোকানি তারা বলছিলেন যে অন্তত 25, 30, 40 লাখ টাকার পণ্য পর্যন্ত নিয়ে এক একজন দোকানি এখানে এসে ভিড় করেছেন। আমরা বেতের বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, বাঁশের বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, হোগলা পাতায় যে বিভিন্ন জিনিস তৈরি হয় সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি, হাত পাখা থেকে শুরু করে বাঁশি, মাটির পণ্য, এই জিনিসগুলোই মুড়ি মুড়কি তো আছেই, সেগুলো কিনে নিচ্ছেন অনেকে আসার পথে। বেতের জিনিসগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলো দেশের নানা প্রান্ত থেকে আসলে এনে হাজির করেছেন। এবং এক একজন বিক্রেতা তারা যে 30 থেকে 40 লাখ টাকা পর্যন্ত মালামাল এনেছেন এবং প্রতি বছরই তারা আসলে এই জিনিসগুলো বিক্রি করার সুযোগ পাচ্ছেন। তবে এবার যেটি হয়েছে যে মেলাকে ঘিরে কিন্তু পুলিশ কিছুটা কঠোর হয়েছিল। তারা বলছিলেন যে সড়কে মেলা বসতে দিবেন না। তবে আজকে আমরা এসে দেখতে পাচ্ছি যেহেতু শুক্রবার, মূলত সড়ক একরকম বন্ধই রয়েছে এবং চারপাশে সড়ক জুড়ে আসলে তারা অবস্থান নিয়েছেন। মুক্তি। চট্টগ্রামের লালদিঘি মাঠ থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ।